আজকে 25টা বছর পার করে দিলাম, এখনো ভালো একটা মানুষ পেলাম না। কেন আপু? পেলাম না জীবনসঙ্গী হিসেবে, কারণ আমার ফ্যামিলির আর্থিক সমস্যা, আমি আছি, ফ্যামিলিকে দেখতে হয়, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, এই কারণে আমি ভালো একটা মনের মানুষ পেলাম না। বোন, 25টি বছর তুমি শেষ দিয়ে ফেললে, এখন পর্যন্ত তোমার জীবনে কেউ আসলো না, তার কারণটা কেন? কিসের জন্য, কিসের অভাব ছিল তোমার যে তার কারণে সে আসছে? অনেকে আসে নাই, কেন? যে তার স্বার্থ খুঁজে, স্বার্থর জন্য আসেনি, স্বার্থ চায়, স্বার্থ পেলে সে স্বার্থ নিয়ে চলে যাবে। আবার অনেকে আসে না, তা আমাকে একাই দেখভাল করবে, বাট আমার ফ্যামিলি আছে, তাকে দেখার মতো তার কোনো নেই, ওই থাকবে না, এই কারণে তারা কেউ আসে না। আচ্ছা বোন, তুমি তো ওই লোকটার কাছে টাকা পয়সা চাও না, হয়তোবা ওদের দেখশুন করার জন্যই তো বলছিল নাকি? মানুষ ভুল বুঝে তোমার কাছে আসতে চায় না, না ওরা ভাবছে হয়তোবা তোমার ফ্যামিলি অনেক দুর্বল, তার কারণে হয়তো টাকা পয়সা দিতে হবে বা কিছু দিতে হবে, সেই জন্য আসে না। আসলে বিষয়টা এটা না নাকি? আসলে সে ভাবছে যে আমাকেই দেখবে, আমার ফ্যামিলিকে কেন দেখবে, এই কারণে সে আসে না। তো সে এটাও ভাবছে যে আমার ফ্যামিলিকে সারা জীবনের জন্য দেখতে হবে, কিন্তু না, আমার ফ্যামিলিকে সারা জীবনের জন্য দেখতে হবে না। দর্শক আপনারা শুনছেন, আপু আপনার নাম? আমার নাম লামিয়া আক্তার। লামিয়া আক্তার শুনছেন, লামিয়া আক্তার জীবনের গল্প। আসলে লামিয়া আক্তার একদিন সরল সহজ একটি মেয়ে, নিজের মা বা ভাই বোনের জন্য নিজের জীবনটা শেষ দিয়ে দিল 25টা বছর। আচ্ছা বোন, এর মধ্যে 25 বছরের মধ্যে তোমার জীবনে সত্যি কেউ আসেনি? হ্যাঁ আসছে, অনেক আসছে, বাট আমি কি করি নাই, রাখি নাই, কারণ তারা স্বার্থর জন্য আসে। মানে নিঃস্বার্থে কেউ ভালোবাসতে আসে না নাকি? পাশে দাঁড়াতে আসতে না। আচ্ছা বোন, এখন হয়তোবা তোমার এই গল্পটি শুনে, আমি জানি না, কোনো হৃদয়বান ব্যক্তি যদি তোমার কাছে ছুটে এসে, হয়তোবা তোমার বাড়ি পড়ছে কোথায়? গাজীপুরে, বোটবাজার। তার বাড়ি হয়তোবা সম্ভবত বরিশাল হতে পারে, বা রংপুর হতে পারে, বা দিনাজপুর হতে পারে। এই ধরনের কোনো ব্যক্তি যদি তোমাকে দেখে বা তোমার এই ভিডিওটা দেখে পছন্দ করে, সেই ক্ষেত্রে কি আসলে কি তুমি কি অত দূরে বিয়ে বসার কি ইচ্ছা আছে? সে আমাকে যেখানেই রাখুক না কেন, সে যত দূর থেকে আসুক না কেন, আমি রাজি, বাট আমার একটা শর্ত থাকবে, সে আমার ফ্যামিলিকে দেখবে। আমার ফ্যামিলিকে সারা জীবনের জন্য দেখার দরকার নেই, জাস্ট আমার ভাই দুটো বড় হওয়ার আগ পর্যন্ত আমার ফ্যামিলিকে সাপোর্ট করলেই হবে। তাহলে সে আমাকে যেখানেই রাখুক না কেন, আমি সেখানেই যেতে রাজি আছি। মানে সাপোর্ট কিভাবে করবে? টাকা পয়সা দিয়ে সাপোর্ট করবে, না এমনি বড় ভাই হিসাবে সংসার দেখবে? বড় ভাই হিসেবে সংসারটা দেখতে হবে। তাই দর্শক আপনারা শুনছেন লামিয়ার জীবনের গল্প। আসলে লামিয়া অনেক একটা ভালো একটা মেয়ে, আসলে নিজের জীবনটাই নষ্ট করে দিল শুধু একমাত্র সংসার আর ভাই বোনের ভালোবাসা। আচ্ছা লামিয়া, তোমার বয়স তো আলহামদুলিল্লাহ 25 বছর, পড়াশোনা কতটুকু করেছো? যে আমি এইচএসসি কমপ্লিট করে তারপর আর পড়তে পারিনি। এসএসসি কমপ্লিট করে তারপরে আর পড়তে পারোনি না? হ্যাঁ, আমার বাবা মারা গেছে, তখন আমার বাবা থাকতে তখন আমি পড়েছিলাম। তো এখন আমি যখন পরীক্ষা শেষে আমার বাবাটা মারা গেছে, তারপর আমি আর পড়ালেখা আমার হয়নি।